লাস্ট কয়েকটা মাস ধরে চ্যানেলে খালি 1 মিলিয়ন 1.5 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়নের বিল্ডে সয়েল আপ, আর এইদিকে বাজেট কনজিউমাররা মোটামুটি আমাদের উপরে রেগে মেগে একাকার অবস্থা। এইভাবে আরো কয়েকদিন চললে হয়তো বা কনজিউমাররা লং মার্চ টু শাহবাগের দিকে রওনা দিবে। এনিওয়ে, আজকে হাজির হয়েছি 23,000 টাকার পিসি বিল্ড গাইড নিয়ে। আজকে সকল কম্পোনেন্ট প্রোভাইড করেছে বিসিএস কম্পিউটার সিটির দ্বিতীয় তলায় অবস্থিত পেরিনিয়াল কম্পিউটার। আপনাদের সাথে আছি আমি এআই রাফি। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। বাজেট বিল্ড আর এএমডি থাকবে না, তা হবে না। সিপিইউ হিসেবে আমরা ব্যবহার করছি Ryzen 5 3400G। এটি একটি 4 কোর 8 থ্রেডের সিপিইউ, আর আইজিপিইউ হিসেবে রয়েছে বিশ্ববিখ্যাত ভেগা 11। সিপিইউটির এভারেজ মার্কেট প্রাইস 7,500 থেকে 8,000 টাকার আশেপাশে। সিপিইউটির সাথে আমরা মাদারবোর্ড হিসেবে পেয়ার আপ করছি Asus Prime B450MK। এটি একটি M.ATX মাদারবোর্ড, একটি NVMe স্লট, দুইটা RAM স্লট, এই আর কি খুবই বেসিক একটা মাদারবোর্ড। 3400G এর সাথে আমার মনে হয় না এর থেকে বেটার কোনো মাদারবোর্ডের প্রয়োজন আছে। প্লাস যেহেতু এটি একটি B450 মাদারবোর্ড, আপনি চাইলে 3400G কে একটু ওসি করেও দেখতে পারেন যে কেমন লাগে। মাদারবোর্ডটার এভারেজ মার্কেট প্রাইস 9 থেকে 9,500 টাকার আশেপাশে। প্রাইমারি সিস্টেম ড্রাইভ বা স্টোরেজ ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি Oraton 256GB PCI 3.0 NVMe SSD। এটা পেরিনিয়াল কম্পিউটারসের নিজেদের ইম্পোর্ট করা প্রোডাক্ট, যেহেতু তারা পাঠিয়েছে তারা নিজেদের প্রোডাক্ট দিবে, এটাই স্বাভাবিক। এর বাইরে যদি আপনার বাড়তি স্টোরেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আরো কিছু টাকা অ্যাড করে 1TB 2TB বা 4TB 2.5 ইঞ্চ SSD বা 3.5 ইঞ্চের হার্ড ড্রাইভগুলো নিয়ে নিতে পারেন। র্যাম হিসেবে রয়েছে এটাও পেরিনিয়ালের নিজেদের ইম্পোর্ট করাই প্রোডাক্ট Oraton 8GB 3200 MTS এর একটি DDR4 র্যাম। AMD এর এপিইউ গুলোর সাথে অলওয়েজই ডুয়াল চ্যানেল র্যাম ইউজ করা রেকমেন্ডেড। যেহেতু আমরা একটা বাজেট বিল্ড করছি, সো আমাদের টার্গেট ছিল যে যতটা কমে বিল্ডটা কমপ্লিট করা যায়, এই কারণে আমরা একটা সিঙ্গেল 8GB স্টিক ব্যবহার করছি। আপনার হাতে যদি এক্সট্রা 2 কি 3,000 টাকা থেকে থাকে তাহলে আপনি আরো একটা 8GB স্টিকে আপগ্রেড করে নেবেন, কারণ ভেগা 11 আইজিপিও আপনার র্যাম থেকে 2GB মেমোরির রিজার্ভ বা শেয়ার করে নেবে। তখন দেখা যাবে যে আপনার 8GB র্যামে আপনি ইউজেবল পাবেন অ্যারাউন্ড 5GB থেকে 6GBর মতো। আর এই ফুল সিস্টেমটাকে আমরা মাউন্ট করছি ভার্চু Y03 গেমিং ATX কেসটাতে। কেসটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 4200 টাকার আশেপাশে। বাই ডিফল্ট কেসের সাথে 4টা প্রি ইনস্টলেড ফ্যান আসে, যেগুলো আপনার বাটন দিয়েও কন্ট্রোল করা যায়। আবার চাইলে আপনি মাদারবোর্ডের ARGB হেডারেও কানেক্ট করে আপনি এটার RGB বা ARGB যেটাই বলেন না কেন কন্ট্রোল করতে পারবেন। আর ফুল সিস্টেমটাকে পাওয়ার আপ করছে Monarch 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা একটা নন রেটেড পাওয়ার সাপ্লাই। আপনার হাতে যদি এক্সট্রা 3,000 টাকার মতো বাজেট থেকে থাকে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব ওয়েল নোন ব্র্যান্ডের রেটেড 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো পারচেস করার জন্য। সো এই ছিল আমাদের আজকের 3400G পিসি বিল্ড। আপনি যদি রেগুলার মার্কেট প্রাইস ক্যালকুলেশন করেন তাহলে দেখা যাবে যে এই সিস্টেমটার রেগুলার মার্কেট প্রাইস দাঁড়ায় অ্যারাউন্ড 28,000 থেকে 27,000 টাকার আশেপাশে, বাট পেরিনিয়াল একটা বিশেষ প্রাইসে দিচ্ছে মাত্র 23,000 টাকায়। সো যারা পিসিটা পারচেস করবেন ডেসক্রিপশনে লিংক এবং অ্যাড্রেস দেওয়া থাকবে। সো আজ এই পর্যন্তই। চলুন এবার কিছু বিল্ড শপ তারপর পারফরমেন্স দেখে আসি।
সিনেভেন্স R23-তে 10 মিনিট থ্রটল টেস্ট হবে। টেস্ট শেষে আমাদের সিস্টেমটির স্কোর সিঙ্গেল কোর স্কোর এসেছে 966, মাল্টিকোর স্কোর 4163, রুম টেম্পারেচার ছিল 25 এর মতো, সিস্টেমটির আইডিয়াল টেম্পারেচার ছিল 39 এর মতো এবং টেস্ট চলাকালীন সময় আমাদের সিস্টেমটি স্টক কুলারে হিট করেছে 76.5 ডিগ্রি। গিগবেঞ্চ 6 সিপিইউ সিঙ্গেল কোর স্কোর 1218, সিপিইউ মাল্টিকোর স্কোর 3418 এবং জিপিইউর ওপেনসিএল স্কোর 123,330। ব্লেন্ডার বেঞ্চমার্ক, এখানে ভার্সন ইউজ করা হয়েছে 4.4.5। তিনটি সিন রেন্ডার করে দেখব কত কি স্কোর আসছে। আমাদের সিপিইউ বেঞ্চমার্ক স্কোর 59.76 এবং জিপিইউ বেঞ্চমার্ক স্কোর 7768। ওসিসিটি বেঞ্চমার্কে সিঙ্গেল কোর স্কোর 58.38, মাল্টিকোর স্কোর 230.33, সিঙ্গেল থ্রেড এভিএক্স স্কোর 68.15, মাল্টি থ্রেড এভিএক্স স্কোর 244.66। ক্রিস্টাল ডিসমার্কে এসএসডিটির রিড স্পিড ছিল 2883 আর রাইট স্পিড ছিল 1677। গেমিং সেগমেন্ট 1080p-তে ভ্যালোরেন্ট এভারেজ এফপিএস ছিল 65, মিনিমাম 48 এবং ম্যাক্সিমাম 97। গেম খেলার টাইমে আমাদের সিস্টেমটির ম্যাক্সিমাম টেম্পারেচার হিট করেছিল 64 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।